স্ট্রাকচারগুলো দেখে মনে হচ্ছে 2022-এর লালকেল্লা আবারও 2026। ঝড়ের গতিতে কাঠের বাটামের কাজগুলো করা হচ্ছে। দেশপ্রেমের সাবেকি প্রতিমা এইখানে তো ঐতিহ্যকে ভেঙে নয়, ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এবারের দেশপ্রেমেও কি ফুটে উঠছে লালকেল্লা। এবারে থিমের পুজোয় সন্তোষ মিত্রের প্রস্তুতি কীরকম। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বোঝা গেছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারের 2026-এর প্রস্তুতি কতদূর। আর তাদের এই বছরের উপস্থাপনা রয়েছে বন্দে মাতরম। দেখে নেব কতদূর তাদের প্রস্তুতি এবং কীভাবে চলছে সবটা এই ভিডিওতে শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো এবং পিউ। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপূজা সন্তোষ মিত্র স্কোয়ার, কিংবা বলা যায় লেবুতলা পার্ক সার্বজনীনের পুজো প্রাঙ্গণে। আর তাদের প্রস্তুতি কতদূর সেটাই তোমাদের দেখাতে এই ভিডিওটি। আর দেখতে পাচ্ছি আগের আপডেটে দেখিয়েছিলাম এখানটা কিন্তু টেন্ট করা হচ্ছিল এবং সেই টেন্টটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যেহেতু খুব শীঘ্রই কিন্তু রয়েছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, ভারতের 80তম। সেই 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু এইখানে কিন্তু একটি অনুষ্ঠান করা হচ্ছে, সেটারই কিন্তু এটা প্রিপারেশান। আর ঠিক এই পাশে কিন্তু করা হচ্ছে তাদের দুর্গোৎসবের প্রিপারেশান। দেখতে পাচ্ছ দুর্গোৎসবের যে প্রিপারেশান সেজন্য কিন্তু বাঁশের কাজ কিন্তু প্রায় অনেকটা শেষ। একদম এই দিক থেকে চারিদিক কিন্তু বাঁশের যে রাউন্ড সেটা কিন্তু ঘিরে দেওয়া এবং একদম সেন্টারে রয়েছে এই বছর তাদের পুজো মণ্ডপ, যেটা গত বছরও কিন্তু প্রায় ছড়ানো ছিল, এই বছরও ছড়ানো, তবে মূল যে স্ট্রাকচার সেটা মাঝখানে থাকছে এবং পাশেরটা আমরা সময়ের সাথে সাথে জানতে পারবো কীভাবে তারা সাজাচ্ছেন। যদি তোমাদের এই পাশটা একটু দেখা, এই পাশে কিন্তু দেখতে পাবে, দেখো ঠিক এইখানে কিন্তু একটি এরকম স্তম্ভর মতন কিন্তু কিছু উঠছে, এই স্তম্ভটাও কিন্তু উঠছে। এই স্তম্ভগুলো ওঠা দেখে কিন্তু মনে হচ্ছে যেন লাল কেল্লা হবে আবারও, কারণ লাল কেল্লার স্ট্রাকচারটাও কিন্তু ঠিক একই রকম। আর তার ওপর হয়তো খুব সুন্দরভাবে কিন্তু কোনো ভিজুয়াল প্রেজেন্টেশন হয়তো থাকতে পারে এই বছর 2026-এ তাদের দুর্গোৎসবে। এবং ভেতরে তো চলছে কাঠের বাটামের কাজ, সেই কাজটাও দেখাবো, তো শেষ অবধি ভিডিওটি দেখুন। একটি ভূমি, হাজার বছরের সভ্যতা, অসংখ্য ভাষা, অসংখ্য সংস্কৃতি, অথচ একটাই আত্মা, ভারত। এবার একটু তোমাদের ভেতরে নিয়ে গিয়ে আপডেটটা দেখাবো। সেখানে কিন্তু চলছে কাঠের বাটামের জোর কদমের কাজ। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কাঠের বাটামের কাজ শুরু হয়ে গেছে এবং আজ দেখাবো সেটারই কতদূর প্রস্তুতি। এবং এই যে তোমাদের দেখালাম স্ট্রাকচার দুটো, এই স্ট্রাকচার দুটো কিন্তু সেই লাল কেল্লার মতন কিন্তু লাগছে অনেকটাই, মাঝখান থেকে কিন্তু এরকম গম্বুজ টাইপ উঠছে দুটো। আর একদম মূল সেন্টারের তো একদম বাঁশের কাজ শেষ এবং ওপর দিয়ে তাঁবুও খাটিয়ে দিয়েছে, কারণ যা কাজ কিন্তু সেটাই মেন সেন্টারেই করা হয়। এবং সাইড দিয়ে তোমাদের ঢুকে দেখাবো, কারণ এই জায়গাটা এখন কাজ হচ্ছে। আর যদি সাইড দিয়ে ঢুকি, তোমাদের যখন তোমরা পুজোর সময় আসবে তখনও কিন্তু এন্ট্রেন্স হবে এটা, ঠিক এপাশ দিয়ে তোমাদেরকে এন্ট্রি করতে হবে, এপাশ দিয়ে এন্ট্রি করে ঠিক এদিক দিয়েই কিন্তু এন্টার, দেন এপাশ দিয়ে এক্সিট হয়। তো ঠিক যেটা এন্ট্রি পয়েন্ট থাকে পুজোর সময়, সেখান দিয়ে আমি এখন এন্ট্রি করছি। এন্ট্রি করে তোমাদের দেখাচ্ছি যে কীরকমভাবে কাজ চলছে 2026-এ 91তম বর্ষে শারদোৎসবের। আর প্রবেশ করতে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ জোর কদমে কিন্তু কাজ হচ্ছে। ওপরে দেখো, স্বাধীনতা কখনো উপহার ছিল না, অসংখ্য ত্যাগ, অসংখ্য স্বপ্ন, অসংখ্য সংগ্রামের পথ পেরিয়ে এসেছে আজকের ভারত। দড়ি কিন্তু পুরো বাঁধা এবং এই যে দড়িগুলো বেঁধে দিয়েছে, এই দড়ি বাঁধার সাইজেই কিন্তু ঠিক একই মাপে কিন্তু টোটাল যে কাজ সেগুলো কিন্তু করা হবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে তো হয়তো তোমরা অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, তবে এইখানে দেখতে হবে, এই একদম সামনে দেখতে পাচ্ছ ভালো তাহলে বুঝতে পারবে। এই যে দড়ি রয়েছে, ওই যে ওপরে সাদা সাদা দড়ি রয়েছে, এই দড়ি মাপে কিন্তু সমস্তটা করা হচ্ছে। এবং এই যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো কিন্তু যতদূর মনে হচ্ছে সিলিংয়ের স্ট্রাকচার। আর এখানে কিন্তু বড় বড় যে বানানো হচ্ছে এই সবটাই যতদূর মনে হচ্ছে এখন অবধি সিলিংয়ের স্ট্রাকচার হচ্ছে। এবং ওই পাশে বক্সের মতো করে রাখা, এই পাশেও দেখতে পাচ্ছ বক্সের মতো করে রাখা, এই স্ট্রাকচারগুলো হয়তো এই ওয়ালের পোর্শনের জন্য কিন্তু ইউজ করা হতে চলেছে। আর কাঠের বাটামের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে জোর কদমে।
আর ঠিক এইখানে আমরা দেখতে পাবো দশভুজা মা উমাকে, যার আগমনেই পুরো ধরা সেজে উঠছে একটি রাজকীয় সাজে। আর আকাশ তো এখন থেকেই আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কি, দেখো আকাশটা কিন্তু বেশ কিন্তু পরিষ্কার এবং পেঁজা তুলোর মতো মেঘ কিন্তু দেখা শুরু হয়ে গেছে, অর্থাৎ শরৎ আসছে এবং শরতের আগমন মানেই মা দুর্গার আবির্ভাব তিথি। এবং সেই সাথে দেখতে পাচ্ছ ওপরটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো, মানে বাঁশের কাজ কিন্তু প্রায় শেষ একদম সেন্টারে। এখন জাস্ট সাইডে যা কাজ সেটা করা হবে, তবে সাইডে কাজ করার আগে যেহেতু বর্ষা চলছে সেজন্য কাঠের বাটামের কাজগুলো সেগুলো তারা কমপ্লিট করে নিচ্ছেন এই মুহূর্তে। এবং এই কাঠের বাটামগুলো কিন্তু ইনস্টল করা হবে, তার উপর আবার প্লাইউড, সরু যে একদম চটি প্লাইউডটা সেটা ইনস্টল করা হবে। তারপরে কিন্তু সেটার ওপর কিন্তু নিখুঁত কাজ এর মাধ্যমে কিন্তু যে উপস্থাপনা সেটা কিন্তু পরিস্ফুটিত হতে চলেছে। যে মাটিতে শিল্প মানুষের ভাষা হয়ে ওঠে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু যে সারি সারি কাঠের বাটাম সেগুলো রাখা রয়েছে, সব ছোট ছোট মাপের কাঠের বাটাম এখানে ওপরে রাখা রয়েছে। এবং সেই কাঠের বাটামই কিন্তু জুড়ে জুড়ে দেখতে পাচ্ছ এত বড় যে স্ট্রাকচার সেগুলো বানানো হচ্ছে। এবং এগুলো বানানোর পরে কিন্তু এখানে যে এভাবে তুলে রাখছে, তারপরে কিন্তু সবকটা একবারে বানানো হয়ে গেলে কিন্তু যে ইনস্টলেশন সেটা কিন্তু শুরু করা হবে। এখানে যেমন কাকারা এখানে পেরেক মারছিলেন, ওখানে একজন কাকা দেখতে পাচ্ছ কাঠের বাটামগুলোকে প্রপার যে মাপ সেই মাপে কাটছেন। অর্থাৎ একসাথে কিন্তু এদের যে যৌথ কাজ সেটা কিন্তু সাজিয়ে তুলছে সন্তোষ মিত্র স্কোয়ারের 91তম বর্ষের শারদ উৎসবে বন্দে মাতরমের উপস্থাপনা। সেই বাংলায় উৎসব শুধু আনন্দ নয়, এটাই আমাদের পরিচয়। ঐতিহ্যকে ভেঙে নয়, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই জন্ম নেয় নতুন ভাবনা। ভারতের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের আত্মা। এবং এই স্থানে মাতৃপ্রতিমা আমরা দেখতে পাবো হচ্ছে একদম সাবেকি মাতৃপ্রতিমা, যেই মাতৃপ্রতিমা দেখলে নিজে থেকে হাত দুটো জোড়া হয়ে মাথায় উঠবে মাকে প্রণাম করতে। হ্যাঁ, সন্তোষ মিত্র স্কোয়ার মানেই একটি অনবদ্য সাবেকি মাতৃপ্রতিমা, যার রূপকার হচ্ছেন মিন্টু পাল। আর ইনি হচ্ছেন প্রতিমা শিল্পী এবং থিম শিল্পী কিন্তু রয়েছেন এবছর শিবদাস দাদা, শিবশঙ্কর দাস দাদা কিন্তু রয়েছেন। এবং সেই সাথে এই বছর কিন্তু প্রথমবার থিমের পুজো হচ্ছে সন্তোষ মিত্রে। সেই থিমের পুজো কিন্তু সেজে উঠছে একটু ভিন্ন স্বাদে আমরা দেখতে পাচ্ছি, কারণ এত বছরও তাদের একটা ভাবনা ছিল, তবে সেটাকে তারা কোনোদিন থিম বলে করেননি। এই বছর কিন্তু তারা অফিসিয়ালি অ্যানাউন্স করেছেন যে থিমের পুজো, সেই থিমের পুজো অফিসিয়াল নামের সাথে কিভাবে তারা সেজে উঠছে, একটা কিন্তু অপেক্ষার যে দীর্ঘ দিনগোনা সেটা আমাদের হাতে রয়েই যাচ্ছে। যতক্ষণ অবধি এই কাজটি সম্পূর্ণ হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারবো না কিভাবে তাদের যেই উপস্থাপনা সেটা সেজে উঠছে। আর থিমের পুজোতে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি তোমরা দেখতে পাচ্ছ জোর কদমে চলছে এই মুহূর্তে। এবং এই পাশেও দেখতে পাচ্ছ এই যে প্রচুর কিন্তু স্ট্রাকচার রয়েছে, এখানেও দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এরকম লম্বা লম্বা স্ট্রাকচার রাখা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ এই যে কাঠ রয়েছে, কাঠের বাটাম, এই যে এই কাঠের বাটাম কিন্তু এই ফ্লোরে কিন্তু ইনস্টল করা হবে, সেটাও খুব তাড়াতাড়ি কিন্তু শুরু করা হবে, কারণ বৃষ্টি হয় পুজোর সময় এবং তাতে যেন কোনো দর্শনার্থীর সমস্যা না হয় সেই জন্য কিন্তু এরকম কাঠের বাটাম পুরোটা কিন্তু এরকম ড্রেসিং করে দেওয়া হয়। তারপরে কিন্তু আমরা যে দর্শনার্থীরা আসি তারা কিন্তু তার উপরে দাঁড়িয়ে কিন্তু এদিকে কিন্তু মায়ের দর্শন করে থাকি।
সো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে। কিরকম দুর্দান্ত ভিডিও কিন্তু একদিন ছাড়া ছাড়া বা প্রায় পরপরই কিন্তু প্রচুর আসছে, সবটা দেখতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল নোটিফিকেশানটা অল করে দিতে হবে, নাহলে নোটিফিকেশান পাবে না, ইনফরমেশনের যে ভিডিও সেগুলো মিস করে যাবে। তো কেন করবে মিস? মায়ের আগমনে আর অল্প কিছু দিনের অপেক্ষা। তো বৃষ্টির মধ্যে, বৃষ্টি এখন হচ্ছে না, কিন্তু এই রোদের মধ্যে, শক্ত রোদে কিন্তু তোমাদের জন্য ভিডিও করছি। জাস্ট তোমরা একটা সাবস্ক্রাইব করো, নতুন হলে আর লাইক করো, এটাই কিন্তু আমাকে আরও নতুন ভিডিও বানানোর কিন্তু যে মোটিভেশনাল সেটা দেয়। তো চলো, দেখা হচ্ছে তাড়াতাড়ি খুব নতুন ভিডিওর সাথে। তখন টাটা, টেক কেয়ার।